আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজকে আমরা তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায় দুইটি অংশে বিভক্ত, একটি হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং আরেকটি হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আমরা প্রথমেই তোমাদের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি আইসিটি বইয়ের এমন একটি অংশ যেখান থেকে কলেজ পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা প্রত্যেকটি পরীক্ষায় একটি সৃজনশীল প্রশ্ন কমন থাকেই। তো আজকে দেখো আমরা তোমাদের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসবে সেটি সম্বন্ধে তোমরা যদি উত্তর করতে চাও তাহলে তোমাদের সংখ্যা পদ্ধতি সম্বন্ধে এই 5টি বিষয়ের ধারণা থাকতে হবে। তো এই 5টি বিষয় আমরা 3-4টি ক্লাসের মাধ্যমে ধারাবাহিকভাবে শেষ করে দিব। তোমরা আমাদের এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবে, ইনশাল্লাহ তোমাদের আইসিটি এবং আইসিটি বিষয়ে বিশেষ করে কোনো সমস্যা থাকবে না তোমাদের। তো দেখো, আজকে এটি পরিচিতি ক্লাস। সংখ্যা পদ্ধতির আমরা ধারাবাহিকভাবে রূপান্তর, যোগ বিয়োগ, পরিপূরক এবং কোড সম্বন্ধে কিছু ধারণা দেব। তো আজকে আমরা পরিচিতি ক্লাসে প্রথমে সংখ্যা পদ্ধতি সম্বন্ধে জানি। সংখ্যা পদ্ধতি কি সবাই নোট করে নিতে পারো। সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। যেমন আমরা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই দিই। এটা হচ্ছে 2, এরপরে এটাকেও 2 অর্থাৎ 2 বলে। এরপরে দেখো এটাও 2। এভাবে ধারাবাহিকভাবে, যেমন 2, 3, 4, 2, 3, 4, এভাবে ধারাবাহিক একটা যে গণনা আছে, এভাবে মানে কোনো সাংকেতিক চিহ্ন, এগুলো একটা সাংকেতিক চিহ্ন, কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তোমরা এটি আশা করি বুঝতে পারছো এবং নোট করে নিবে। এরপরে দেখো সংখ্যা পদ্ধতি কত প্রকার। সংখ্যা পদ্ধতি প্রথমত 2 প্রকার। একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি, এবং আরেকটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? এমন প্রশ্ন সৃজনশীলের কতে আসে থাকে। যেমন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। ঠিক এর বিপরীত হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তোমরা এগুলো আশা করি নোট করে নিবে। এরপরে দেখো বেস বা ভিত্তি। বেসের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, এরপরে আছে অক্টাল সংখ্যা পদ্ধতি, এরপর আছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, তো এগুলার হচ্ছে বেস। দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16। কেন এগুলার বেস 16, কেন অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8, কেন বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2 এবং কেন দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10, এগুলো আমরা বুঝে দিচ্ছি। তার আগে আমরা দেখি বেস কি। বেস হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা। যেমন দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10 কি কি, এখানে আমরা দেখাই। দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 0 এবং 1। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2টা, অর্থাৎ 0 এবং 1। এরপরে দেখো অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8টা, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এরপরে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16টা, অর্থাৎ 0, 1, 2, 3, 4,
5 6 7 8 9, এরপরে হচ্ছে যাই এ বি সি ডি ই এফ, অর্থাৎ এগুলা তোমরা মনে মনে রাখবা। 10 অর্থাৎ এ, এরপরে বি 11, সি হচ্ছে যায় 12, ডি হচ্ছে যায় 13, ই হচ্ছে যায় 14 এবং এফ হচ্ছে 15। এগুলা মনে মনে ধরে নিবা। হ্যাঁ, এরপরে যাই দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে, যেমন 0 থেকে 9 পর্যন্ত এখানে 10টি মৌলিক চিহ্ন রয়েছে। এই জন্য দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10টি। বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন দেখো আমরা এখানে লিখেছি। বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন রয়েছে 2টি, এজন্য বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2। তদ্রূপভাবে দেখো অক্টাল সংখ্যা পদ্ধতিতে চিহ্ন রয়েছে 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 8টি মৌলিক চিহ্ন রয়েছে, এজন্য অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। এরপরে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন রয়েছে 16টি, সর্বমোট এখানে 0 থেকে 9 এরপর এ থেকে এফ পর্যন্ত সর্বমোট 16টি মৌলিক চিহ্ন রয়েছে, এই জন্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16। তো এভাবে তোমরা এগুলা মনে রাখবা। এরপরে দেখো দশমিক সংখ্যা পদ্ধতি অনেক সৃজনশীল প্রশ্নের কতে আসে। দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে এগুলা তোমরা নোট করে নিবা। দেখো দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, আমরা একটু আগে যেভাবে দেখিয়েছি দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে, ঠিক তেমনিভাবে তোমরা লিখে দিবা যে সংখ্যা পদ্ধতিতে 10টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। আরো সুন্দর করে লিখতে পারো, যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 10 অর্থাৎ 10টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। আমি যেভাবে বলছি সেভাবে তোমরা নোট করে নাও। এরপরে বাইনারি সংখ্যা পদ্ধতি যদি আসে কাকে বলে সৃজনশীলের কতে, তাহলে কি লিখবা, যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 2 অর্থাৎ 2টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তদ্রূপভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 8 অর্থাৎ 8টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। একইভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 16 অর্থাৎ 16টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। তো এটাই ছিল মোটামুটি সংখ্যা পদ্ধতি সম্পর্কে বেসিক ধারণা। তো তোমরা যদি এগুলা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝো তাহলে অনেকগুলো প্রশ্ন এখান থেকে এই সৃজনশীলের কতে এখান থেকেই প্রশ্নগুলো আসে। যেমন আমি লিখে দিচ্ছি, সংখ্যা পদ্ধতি কি? আজকের ক্লাসটি করলে অবশ্যই এই প্রশ্নটির উত্তর তোমরা অনায়াসে করতে পারবা। এরপরে দেখো 2 নম্বরে আছে সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি। এরপরে দেখো এগুলো আমি সৃজনশীলের কতে যে প্রশ্নগুলো আসে সেগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি। আজকের ক্লাসটি যদি কেউ ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে অবশ্যই এই প্রশ্নগুলোর আনসার তোমরা করতে পারবে। এরপরে দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? এরপর আছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি বা কাকে বলে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? এরপরে আছে তোমাদের বেস বা ভিত্তি কাকে বলে, বেস বা ভিত্তি কাকে বলে। এরপরে আছে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে,
দশমিক সংখ্যা পদ্ধতি কি। এরপরে দেখো তেমনিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, এরপর আছে অক্টাল সংখ্যা পদ্ধতি কি, এরপরে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। দেখো আমি তারপরে আরো একবার তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর করে দিচ্ছি। প্রথমে আমরা লিখেছি সংখ্যা পদ্ধতি কি, অর্থাৎ কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তোমরা এগুলা ধারাবাহিকভাবে নোট করে রাখো। এরপরে সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি। সংখ্যা পদ্ধতি প্রথমত দুই প্রকার, একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং অপরটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। প্রশ্নে আসতে পারে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি বা কাকে বলে, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এর বিপরীত নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। বেজ বা ভিত্তি কাকে বলে। এই প্রশ্নটি হচ্ছে বেজ বা ভিত্তি আমি একটু আগে তোমাদেরকে যেভাবে বুঝিয়েছি ঠিক সেটি, অর্থাৎ সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা। এরপরে আছে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 10, অর্থাৎ 10টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। মৌলিক চিহ্ন যেগুলো ব্যবহার করা হয়েছে আমি একটু আগে তোমাদেরকে এগুলা দেখিয়ে দিয়েছি। এরপরে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি কি বা কাকে বলে, যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 2, অর্থাৎ 2টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে, যেমন কি 0 এবং 1। দশমিক সংখ্যা পদ্ধতিগুলো আবারও লিখে দিচ্ছি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরে আছে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 8, অর্থাৎ 8টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7। এরপরে সর্বশেষ যে প্রশ্নটি আছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 16, অর্থাৎ 16টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। মৌলিক চিহ্নগুলো কি কি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F। অর্থাৎ এখানে এগুলা তোমরা মনে রাখবা, কারণ এগুলা রূপান্তর যোগ বিয়োগের সময় এগুলা কাজে আসবে। এগুলা ছাড়া তুমি এগুলা যদি না বুঝো তাহলে পরবর্তী যে আমাদের ক্লাসগুলা রূপান্তরের যোগ বিয়োগ এরপর পরিপূরক এগুলা সম্বন্ধে তোমরা ভালো বুঝতে পারবে না। যেমন এম অর্থাৎ এখানে 10, বি 11, সি 12, এগুলার ধারাবাহিকভাবে। এরপর ডি 13, ই 14, এফ 15, এগুলা মনে রাখলে চলবে মোটামুটি। তো এই ছিল আজকে সংখ্যা পদ্ধতির বেসিক ক্লাস, এগুলা ভালোভাবে আয়ত্তে আনবে। এরপরে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের ধারাবাহিকভাবে রূপান্তর, অর্থাৎ রূপান্তর হচ্ছে এক সংখ্যা পদ্ধতি থেকে অপর সংখ্যা পদ্ধতি আমরা কিভাবে যাব সেটি হচ্ছে রূপান্তর। এরপরে যোগ, এরপরে বিয়োগ আছে, পরিপূরক, কোডের ধারণা, এগুলো আমরা মোটামুটি 4-5টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ সংখ্যা পদ্ধতিতে আমরা আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারবো। তো আজকের ক্লাসটি পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।